আজকে বাড়িতে মেহমান এসেছিল, তাই এত রান্না বান্নাও হলো। আর আমি এদিকে প্লেটে ঝরঝরে প্লেন পোলাও, সাথে একটা রুই মাছের পেটি নিয়ে নিলাম, আর পাশে একটু স্যালাড নিয়ে নিলাম। মাছের ভাজা আমার এমনিতে অনেক পছন্দ, আর কেন জানি না রুই মাছের পেটির অংশটাই বেশি ভালো লাগে। তো একটু একটু করে মাছ খুলে কাটা বেছে খুবই মজা করে খেয়ে নিলাম। এরপর রান্না হয়েছিল এত বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি তো অলওয়েজ আমার ফেভারিট, তোমরা সবাই জানো। আর এরকম বড় চিংড়ি হলে তো কোনো কথাই নেই। চিংড়িটা আজ একেবারেই ভুনা করে রান্না করছি। সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে চিংড়ির খোলস ছাড়া, কারণ এটা ছাড়াতে গিয়ে আমার নখের বিনাশ হয়ে যায়। তো একটু একটু করে চিংড়ি মাছ খুলে লেবুর রস তো খুবই মজা করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করো। আর আজকে চিংড়ি মাছটা খেতেও দারুণ ছিল। এরপর রান্না হয়েছিল চিকেন রোস্ট। তুমি বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট রান্না করা হয়েছে। আর আমাদের বাড়ির রোস্টের রেসিপি তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি। তো বরাবরের মতো আজকে আমার প্লেটে একটা চিকেন লেগ রোস্ট দিয়ে বিশ্বাস করো গাইস, রোস্টের কি যে একটা ঘ্রাণ, বিশেষ করে গ্রেভিটা তো দারুণ। প্রথমে একটু পোলাওর সাথে ঝোল দিয়ে মেখে নিলাম, একটু করে লেবু রস নিয়ে চিকেন খুলে পোলাওর সাথে মিক্সড করে খুবই মজা করে খাচ্ছিলাম। আর চিকেন রোস্ট রান্নাটা এত ভালো হয়েছে, সত্যি বলতে এমনি তো আমার রোস্ট খেতে অনেক পছন্দ। আর এটা এত ভালো কুক হয়েছে যে মাংসটা ধরার সাথে সাথেই খুলে আসছে। আর এদিকে খাবার ফাঁকে ফাঁকে শশা খাচ্ছিলাম। আর হ্যাঁ, পোলাওর সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ ছাড়া আমার একদমই জমে না। যাই হোক, রোস্ট দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর ছিল আমার সবচেয়ে পছন্দের খাবার গরু মাংস। আজ গরু মাংসটা যা একটা কালার ছিল, মাংসটা যেমন তেমন গ্রেভিটা তো দারুণ ছিল দেখতে। আর আমার কাছে তো মাংসের চেয়ে এরকম রগের অংশ খেতে বেশি ভালো লাগে। এটা অনেকটা সাইকেলের টিউব